নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মটর শাকের ঘন্ট। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি 800 গ্রাম মটর শাক নিয়েছি, আর শাকটা কিন্তু বেশ ফ্রেশ। এবার শাকটাকে আমি বেছে নিচ্ছি। মাথার দিকে যে নরম ডগাটা থাকে সেটাই নেব, আর কচি কচি পাতাগুলোকে নেব, আর কিন্তু কিছু নেব না, বাদ বাকি সব ফেলে দেবো। এই ডাঁটাগুলো যে থাকবে সেগুলো তোমরা আলু বেগুন দিয়েও চচ্চড়ি করে খেতে পারো, খুব ভালো লাগে কিন্তু। এরপর শাকগুলো বেছে নিয়ে আমি একটা বটির সাহায্যে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নেব, কারণ মটর শাক একটু শক্ত মতো হয়, সেই জন্য যদি মিহি করে কুচানো হয় তাহলে খুব ভালো হয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার শাকগুলো কুচানো হয়ে গেছে, দেখো কতটা মিহি হয়েছে আমার কুচানোটা। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব, কারণ যেহেতু নিরামিষ রান্না করব সেই জন্য একটু বড়ি দিলে খেতে খুব ভালো লাগবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচানো শাক। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই মটর শাক কিন্তু আলু দিয়ে বা বেগুন দিয়ে ও মাছের মাথা দিয়ে করলেও ভীষণ ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিও। তারপর শাকের সাথে ভালো করে লঙ্কাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। এদিকে একটা বাটিতে আমি 1 চামচ চালের গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলে রেখে দিলাম, এটা আমার শেষে কাজে লাগবে। আর আমি এই চালের গুঁড়োটা বাড়িতেই বানিয়েছি, তোমরা চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারবো। যেহেতু ঘন্ট সেহেতু একটু চালের গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে। এবারে 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি। শাক যেহেতু একটুখানি চিনি দিলে ভালো লাগবে, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে দিয়ে দেবো গুলে রাখা চালের গুঁড়োটা, দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে শেষে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে। বড়িগুলো দিয়ে আর একটু ভেজে নিতে হবে। শাকটা যখন তলায় ধরা ধরা হয়ে যাবে তখন বুঝবে শাকটা রান্না আমাদের হয়ে গেছে। এই মটর শাকের ঘন্ট কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।